হ্যালো গাইস, তো আমি একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখবে। আমাকে যারা ভালোবাসো কিংবা আমার ভিডিও দেখো, আমি জানি তারা সর্বদাই আমার সঙ্গে থাকো। তো আমি যা ঘরে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ার করতে আমার ভালো লাগে, তোমাদের দেখাতে আমার একটু ভালো লাগে। সবাই রান্না করতে জানি আমি, তবুও আমার দেখাতে ভালো লাগে। আমি যা করি সেটা দেখানোর চেষ্টা করি। তো লঙ্কাগুলো একটু টাইম নেয়, সেই কারণে একটু ভেজে নিলাম। তো তোমরা তোমাদের মতন যারা যেমন ঝাল খাও তারা তেমন দেবে। আমরা একটু ঝাল কম খাই, সেই কারণে আমি দুটো দিলাম। তো এবার জানো তো আচারের কী কী মশলা লাগে। আমি মশলাগুলো একটু অল্প আঁচে ভেজে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো ভেজে নেওয়ার পরে মশলাগুলো ঠান্ডা করব, ঠান্ডা করে আমি এগুলো গুঁড়িয়ে নেব। তো ওই কড়াতেই আমি তেল দেব। তেল দিয়ে তো মশলাটা দিয়ে সুন্দর ভাজা, মানে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিলাম, ঠান্ডা করে আমি ওটা গুঁড়িয়ে নেব। তো আমি আখের গুঁড়ো দিয়ে করার চেষ্টা করি আচার। তোমরা চিনি দিয়েও করতে পারো, চিনি অথবা গুড়, যে যেটা ভালোবাসে সে সেটাই দেবে। পাঁচফোড়ন দিলাম, দিয়ে আমি আমগুলো ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, আমগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করি সমস্ত রান্না। এর মধ্যে নুন, হলুদ, কালারিং লঙ্কার গুঁড়ো দিলাম। তো তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। আমরা একটু ঝাল কম খাই দেখে আমি কমই দিলাম। তো এবারে আমি ঢাকা দিয়ে আমের জলেই আমকে সিদ্ধ করব। তো এরপরে আমি আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকাটা অল্প আস্তে আঁচে দিয়ে করব। আর আমি ভাজা মশলাটা গুঁড়িয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো আমি আস্তে আঁচে করব, নাহলে পরে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। লেগে গেলে পরে খেতে বাজে লাগবে। তো আমি বাড়াবো না, পুরো আস্তে আঁচেই করবো রান্নাটা, আচারটা। এবারে আমার আমটা একটু ছোট করে কাটা হয়ে গেছে দেখে আমটা নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে আমটা। তো এবারে ভেজে রাখা মশলাটা, ভাজা মশলাটা আমি করে বেটে আমি ঢেকে রেখে দিয়েছি, মানে গন্ধটা না হলে বেরিয়ে যাবে, সেই কারণে আমি মশলাটা ঢেকে রেখে দিয়েছি। এবারে এই মশলাটা আমি ওর মধ্যে ছড়িয়ে দেব, আচারটার মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে আমি আঁচটা বন্ধ করে দেবো। তো তোমাদের কেমন লাগলো এই আমের আচারটা তোমরা অতি অবশ্যই আমাকে বলবে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে, ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ঘরে এরকমভাবে ট্রাই করবে বন্ধুরা। কম বেশি সবাই রান্না করতে জানো, যারা নতুন তাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা। তো তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। আমি এই আশা নিয়েই আমি ভিডিওগুলো বানাই, আর আমি দেখাতে ভালোবাসি বন্ধুরা, সেই কারণেই আরও করা। তো আমি 2 পিস নিয়ে নিলাম বন্ধুরা। এই 2 পিস আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। টাটা, বাই।